বেরিয়ে এলো আশ্চর্যজনক তথ্য। ছাত্র আন্দোলনে গুলি করা ভিনদেশি পুলিশ আসলে কারা? গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরের চিত্র এটি। ভিডিওতে দেখা যাচ্ছে একদল পুলিশের পোশাকধারী তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে। বিমানবন্দরের ভিতরে বাইরে সবখানি এসব পুলিশ সদস্যের আনাগোনা, সেই সাথে চোখে মুখে চিন্তার ভাঁজ। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। অনেকেই ফেসবুক সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এসব পুলিশ সদস্য কি আসলেই ভিনদেশি? হাসিনা সরকার দেশ থেকে পালানোর পর এসব পুলিশ সদস্যরাও দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে এসব ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও কোথাও মেলেনি এর সত্যতা। জুলাই ঘটনার নানা অঘটনের পর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আহতদের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলন দমনে পুলিশের সাথে ছিল ভিনদেশি পুলিশ। তারা ছিল সবাই অন্য দেশের নাগরিক। আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃশ্য আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি, অতীতেও আমরা পেয়েছি, কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তাজুল ইসলাম আরও জানান, আহতদের অনেকে বলেছেন আন্দোলনে জড়িত অনেক পুলিশ সদস্যই কথা বলেছেন হিন্দি ভাষায়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও বলেন তিনি। তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে, পালিয়ে যেতে বলেছে। তো এই হিন্দিতে যে কথা বলেছে, তারা সবাই হিন্দি ভাষা, যেহেতু বাংলাদেশের মানুষ কম বেশি হিন্দি চ্যানেলগুলোর সুবাদে তারা তো পরিচিত যে এটা হিন্দি ভাষা, এটা অন্তত বোঝে, তারা সেই কারণে বলছেন যে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা এটা পর্যালোচনা করব। 5 আগস্ট সাভার ক্যান্টনমেন্ট, রাজারবাগ পুলিশ লাইন, রাজধানীর মধ্যবাড্ডা সহ বিভিন্ন স্থানে রাতভর গুলির মুহুর্মুহু আওয়াজ শুনতে পান স্থানীয়রা। ব্যাটালিয়ন নিয়ে এলোপাতাড়ি গুলি করতে করতে এগিয়ে যায় রাজপথ দিয়ে। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই তোলপাড় শুরু হয় ভিনদেশি পুলিশ সন্দেহে।